ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমি যাচ্ছি বারাসাত থেকে কৃষ্ণনগর পর্যন্ত। তো বারাসাতের সন্তোষপুর থেকেই আমি ভিডিওটা করব। আপনাদের দেখাতে চাই যে প্রেজেন্ট রোড কন্ডিশনটা কেমন আছে NH-34-এর, আর নতুন নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12। তো যাই হোক না কেন, চলুন তাহলে দেখা হচ্ছে বারাসাতের সন্তোষপুর মোড় থেকে। বন্ধুরা, এখন আমি চলে এসেছি সন্তোষপুর মোড়। সন্তোষপুর মোড় বলতে বারাসাতের সন্তোষপুর মোড়। আর এখান থেকে আমি সোজা চলে যাব কৃষ্ণনগর পর্যন্ত। আর আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা কলকাতা থেকে শিলিগুড়ি বাইক বা ফোর হুইলারে যেতে চাইছেন তাদের জন্যই। রাস্তার কন্ডিশন কেমন আছে তো সেটা আমি আপনাদের আপডেট দিচ্ছি। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। দেখুন, এখানে লেখা রয়েছে সন্তোষপুর মোড়। দেখুন, কৃষ্ণনগর 80 কিলোমিটার। এখান থেকে কৃষ্ণনগরের দূরত্ব 80 কিলোমিটার। দেখুন, আর দত্তপুকুর ডান দিকে, বাঁ দিকে নীলগঞ্জ। আমি আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম। আচ্ছা, সামনে যেটা দেখছেন এটাই হচ্ছে সন্তোষপুর মোড়। এই যে সন্তোষপুর মোড় আমি ক্রস করছি। এখানে ডবল লেন মানে হচ্ছে সিঙ্গেল দুটো রোডের রাস্তা ছিল, কিন্তু এখান থেকে রাস্তাটা দেখুন একদম সিঙ্গেল রোড হয়ে গেল। মানে একটা রোড দিয়েই আপ ডাউন করতে হবে আপনাকে। আমার আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে রাস্তাটার কন্ডিশনটা কিন্তু অতটা ভালো ছিল না, দেখেছিলেন। কিন্তু আজকে কটা বাজে বলে দিই, 6:23। আর আজকে তারিখ হচ্ছে 22 তারিখ, 22 ফেব্রুয়ারি 2024। আচ্ছা, এখান থেকে আওয়ালসিদ্ধি মোড়ের দূরত্ব হচ্ছে 9.9 কিলোমিটার। সন্তোষপুর মোড় থেকে মোটামুটি 1 কিলোমিটার কালে এসেছি। রোড কন্ডিশন এখন অবধি পুরো ভালো, কোনো রকম কোনো গর্ত পাইনি। আমি একদম আস্তে আস্তে যাচ্ছি, আপনাদের দেখাতে সুবিধা হবে তার জন্যে। এখন অবধি ভালো রাস্তা পাচ্ছি আমি। রাস্তাটা এই NH-34 রাস্তাটা এখান থেকে প্রচণ্ড সরু, তো সেই জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো এখানে একটু সাবধানে চালাবেন। যে হাটগুলো পড়বে, যেমন এই কান্দেপুর হাট, যেদিনকে হাটবার থাকবে সেদিনকে কিন্তু প্রচণ্ড ভিড় হবে। আচ্ছা, ডান দিকে তাপ্পি দেওয়া হালকা করে, কিন্তু অসুবিধা হবে না। আসার পথে যারা শিলিগুড়ি থেকে কলকাতা দিকে আসবেন সেই দিকে রাস্তাটা একটুখানি উঁচু নিচু। দেখুন, তাপ্পি মারা রয়েছে। দেখুন তাপ্পি মারা, এদিকেও তাপ্পি মারা। যারা কলকাতা থেকে শিলিগুড়ি দিকে যাবেন এদিকটাও হালকা হালকা তাপ্পি মারা, কিন্তু অতটা অসুবিধা হচ্ছে না। আপনারা অনায়াসে ফাঁকা রাস্তা থাকলে স্পিডে ক্রুজ করতে পারবেন। ছোট বাম্পারগুলো অতটা মালুম হয় না এইখানটা। এটা হচ্ছে সোনাডাঙ্গা মোড়। এই জায়গাটা সবচেয়ে বেশি খারাপ ছিল, এখন এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো হয়ে গেছে। দেখুন, পুরো পরিষ্কার, এত স্মুথ রোড। জানি না সামনে কীরকম পরিস্থিতি রয়েছে। তো দেখুন, রাস্তাটা এখন অবধি কিন্তু সন্তোষপুর মোড় থেকে পুরো ভালো পাচ্ছি। আমি খুব জোর চালাচ্ছি না, আপনারা কিন্তু জোরে এখান দিয়ে চালিয়ে ক্রুজ করতে পারবেন। আমি কিন্তু বারবার বলছি, মানে এতটাই ভালো হয়ে গেছে। কিন্তু রাস্তা কিন্তু সরু, রাস্তা কিন্তু চওড়া করেনি। আর এখানে দেখুন, কাছারি মোড়ে বাম্পার দিয়েছে 4-5টা, যেহেতু এখানে খুব অ্যাক্সিডেন্ট হয় সেই জন্যে। আমার বাঁদিকে হচ্ছে আমডাঙ্গা থানা। এই যে দেখুন, এখন অবধি রাস্তাটা ভালোই পাচ্ছি। যে সামান্য কিছু কি বলবো, তাপ্পি মারা, সামান্য ছোট ছোট বাম্পার, একদম স্মুথ রোড। দেখুন কিভাবে ওভারটেক করছে, নিজে যাচ্ছে না, যেতেও পারছে না, যেহেতু সরু রাস্তা বলে এই প্রবলেমটা হচ্ছে। চলুন আমি একটু টেনে দেখিয়ে দিই আপনাদের।
দেখুন রোড কন্ডিশনটা দেখুন খালি, দারুণ দারুণ। আবার বাম্পার, যেহেতু এখানে বিডিও অফিস আছে সেই জন্যে 1 2 3 4 রাস্তা এখনো পর্যন্ত কিন্তু স্মুথ পাচ্ছি। দেখুন কি সুন্দর রাস্তা, দেখুন রাস্তাগুলো তাপ্পিগুলো এমনভাবে দিয়েছে রাস্তাটা পুরো স্মুথ হয়ে গেছে। রাস্তা কিন্তু এমন কিছু খুঁড়ে নতুন করে করেনি, সবই কিন্তু তাপ্পি মারা, কিন্তু তা সত্ত্বেও রাস্তাটা প্লেন হয়ে গেছে। এর সামনে দেখুন আসছে বাদিকে সাধনপুর স্কুল, আর এখানে একটা সাধনপুর কলেজও হয়েছে। আচ্ছা, এই ডান দিকে একটু রাস্তাটা খারাপ দেখতে পাচ্ছি আমি, হালকা, কিন্তু অসুবিধা হবে না, স্পিডে আপনি যেতে পারবেন। এখানে তাপ্পিগুলো একটু কড়াভাবে রয়েছে, ভালো মতো স্মুথ করে দেয়নি। সামনে যে লাইন দেখতে পাচ্ছেন গাড়ির, সেটাই হচ্ছে আওয়ালসিদ্ধি মোড়। দেখুন এই যে হচ্ছে লেখা আওয়ালসিদ্ধি মোড়। একদম চলে এসেছি, 200-300 মিটারের দূরত্ব আমার থেকে। এই জায়গাটা একটু উঁচু নিচু আছে, আস্তে চালাবেন। আওয়ালসিদ্ধি মোড় ঢুকতে কিছু কিছু দেখছি আমি, এই যে যেমন এখানে একটু উঁচু নিচু, মানে রাস্তাটা পট্টি দিয়েছে কিন্তু প্লেন করেনি। এই যে ডান দিকে যেমন দেখুন, দেখছেন ডান দিকটা পুরো খারাপ। দেখুন আসার সময় অসুবিধা হবে, যারা কলকাতার দিকে যাবেন তাদের একটু অসুবিধা হবে কিছু কিছু জায়গা, সব জায়গা নয়। এখানে আবার ছোটো ছোটো বাম্পারগুলো মিশে গেছে প্রায়। আচ্ছা দেখুন আমি চলে এসেছি আওয়ালসিদ্ধি মোড়। আচ্ছা, এই আওয়ালসিদ্ধি মোড় থেকে বড় জাগুলি মোড়ের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, প্রায় আমার মনে হচ্ছে এটা 10 কিলোমিটার। সামনে বড় বড় বাম্পার দিয়েছে, সেই জন্যে গাড়িগুলো এতটা আস্তে করছে। দেখুন এই দেখুন বাম্পারের জন্য গাড়িগুলো আস্তে করছে। আর হচ্ছে 1 2 3 4, আর সেই জন্যে গাড়ির লাইনটা পড়ে যাচ্ছে। চলুন আমি একটু টেনে নিই। আচ্ছা, এই ডান দিকটা দেখুন, এইখানে আবার রাস্তাটা খারাপ সামান্য, মানে ডান দিকে যারা কলকাতার দিকে আসবেন সেক্ষেত্রে একটুখানি অসুবিধা হতে পারে। দেখুন ডান দিকে পট্টিগুলো উঁচু উঁচু রয়েছে, দেখুন এই দেখুন জায়গাটা দেখুন, পুরো পট্টি মেরেছে কিন্তু স্মুথ করেনি। আচ্ছা, আমি এখানে দাঁড়ালাম, আওয়ালসিদ্ধি পেরিয়েই গৌড়বঙ্গ রোড আমার পেছনে রয়েছে, ওইখানে দাঁড়ালাম আপনাদের রোড কন্ডিশনটা দেখানোর জন্যে। দেখুন মানে রাস্তার ডান সাইডটা দেখানোর মানে হচ্ছে এত পট্টি দেওয়া, যেগুলো কলকাতার দিকে যাচ্ছে গাড়িগুলো দেখুন খুব বাজেভাবেও যাচ্ছে। আর দেখুন রাস্তার কন্ডিশনটা দেখুন, দেখুন রাস্তার কন্ডিশন পুরো কিন্তু এখানে তাপ্পি দেওয়া। এই বাঁদিকেও কিছু তাপ্পি দেওয়া, ডান দিকে সবচেয়ে বেশি ডান দিকে তাপ্পি দেওয়া। দেখুন আওয়ালসিদ্ধি পেরোতে না পেরোতেই বন্ধুরা দেখুন রাস্তার কন্ডিশনটা দেখুন, পুরো তাপ্পি দেওয়া, উঁচু নিচু। এখানে বল রেসার কিন্তু ঢিলা হবেই, খুব আস্তে চালাবেন এই জায়গাটা। দেখুন রাস্তার কন্ডিশন দেখুন, দেখুন কত উঁচু উঁচু এইগুলো, পুরো ম্যাক্সিমাম জায়গাটাই কিন্তু ডান সাইড দিয়ে খারাপ। ইস ইস কি উঁচু উঁচু এই জায়গাগুলো বন্ধুরা। সামনে কিন্তু আরো খারাপ রাস্তা আসছে, দেখুন কতটা খারাপ এই জায়গাটা, পুরো পট্টি দিয়ে দিয়ে পুরো উঁচু করে ফেলেছে, ছোট ছোট পাহাড়ের মতো হয়ে গেছে। দেখুন এই জায়গাটা দেখুন, ইস এখানে আবার স্মুথ হয়ে গেল। সামনে জিরাটের সেই পাওয়ার স্টেশনটা রয়েছে, দেখুন দুটো গাড়িতে পুরো রাস্তাটাই মানে ধরে রেখেছে এরকম, মানে এতটাই সরু রাস্তা। আমি জানি না যে কবে এই রাস্তা
চওড়া হবে। এখন অবধি কোনো কাজই শুরু হয়নি। দেখুন, একটা গাড়ি আসলে, একটা ছোটো গাড়ি একটা বড় গাড়ি, অন্য গাড়ি যাওয়ার কোনো রাস্তাই নেই, এতটা সরু রাস্তা। আবার খারাপ রাস্তা। দেখুন বন্ধুরা, পার হচ্ছি গাদামারা হাট। এই যে এটা হচ্ছে গাদামারা হাট। এখানে একটু সাবধানে চালাবেন। হাটবারগুলো প্রচণ্ড পরিমাণে, এখানে সবজি গাড়িগুলো আসে, তো একটা জোরে চালানোর কোনো দরকার নেই এখানে। আবার একটু ছোট ছোট খারাপ রাস্তা। আমি বলেছিলাম ডান দিকের রোডটাই হচ্ছে খারাপ, তবে পুরোটা নয়, কিছু কিছু জায়গা। এই জায়গাগুলো থেকে আপনাদের সাবধান, যেগুলো আমি দেখালাম আর কি। আচ্ছা বলে রাখি, গাদামারা হাট থেকে রাজবেড়িয়া যেতে রোড কন্ডিশন কিন্তু খুবই ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন, আমাকে অত কিছু বলার কিছু নেই। রাজবেড়িয়া থেকে দেখছি যে ডবল লেনের রোড চালু হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বাবা, এখানে আবার উঠতে গেলে একটা জায়গাটা প্লেন করতে পারে, একদম খাড়া উঁচু করে দেয় নতুন রাস্তা। আমি জানি না কেন। দেখুন, এখান থেকে ডবল লেন শুরু হয়ে গেল। জাগুলো অবধি কি আছে আমি কিন্তু জানি না। একটা রোড, দুটো রোড, তিনটে রোড, চারটে রোড, বাপরে। মানে দুটো ছোট ছোট সার্ভিস রোডের মতো চওড়াই, ছোট বলবো না, ভালো চওড়া আছে। আর মাঝখানে দুটো তো একদম হাইওয়ে। তার মানে রাজবেড়িয়া থেকে শুরু হয়ে যাচ্ছে ডবল লেন। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, জাগুলি মনে হচ্ছে ওভারব্রিজটা তৈরি হয়ে গেছে। আমি উপরের দিকে উঠছি, কিন্তু আমি আগে নিচে দিয়ে যেতাম জাগুলি। এ কবে চালু হয়েছে আমারও ঠিক জানা নেই, তবে একটা আপডেট এটা দেওয়া হলো যে জাগুলি ফ্লাইওভার একদম কমপ্লিট। রাস্তার কন্ডিশনটা দেখছেন, দারুণ দারুণ। আচ্ছা, আমি এখন জাগুলি ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে রয়েছি, আর আমি একটু ভিডিও করছি, দেখছি কেমন লাগে। আর আপনারাও দেখতে পারবেন উপর থেকে নিচেটা কেমন লাগছে। এতদিন পর্যন্ত নিচে দিয়ে যাতায়াত করেছি, এই দিক থেকে এসেছি আমি, আর আমি যাব এইদিকে। আচ্ছা, জাগুলি মোড় থেকে তো চলে আসলাম, মানে ওভারব্রিজ দিয়ে। তো রাস্তা কিন্তু এখনও ভালো। বিএসএফ মোড় আসছে সামনে, রোড ক্লোজ লেখা রয়েছে। ঠিক আছে, তাও যাওয়া যাক, একটু দেখে নিই। যদি যেতে পারি তাহলে ভালো রাস্তা দিয়ে চলে যাব, অসুবিধা নেই। মানে যে বন্ধ ওভারব্রিজ দিয়ে অনায়াসেই কিন্তু চলে আসলাম, অসুবিধা হলো না। যেহেতু ওই দিক থেকে গাড়িগুলো আসছে, এখান দিয়ে না যাওয়ার কি আছে। বাইকের জন্য অসুবিধা হবে না, কিন্তু বড় গাড়ি আমি বলতে পারবো না যে ওরা যাচ্ছে কি যাচ্ছে না। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু একটা টোল প্লাজা হবে, দেখতেই পাচ্ছেন। তো আমি বাস সাইড দিয়ে নেবো আর কি। আমার সামনে একটি ফ্লাইওভার, আমার মনে হচ্ছে এটা বিরোহী ফ্লাইওভার। যাই হোক, আমাদের মানে আমাকে আর কি এখন ডাইভারশন নিতে হবে। দেখুন রাস্তার এই জায়গাটা একটু দেখে নেন ভালো করে, আমি আস্তে আস্তে চালাচ্ছি। যেহেতু এখানে একটু খোয়া ফেলা রয়েছে, মানে খোয়ার রাস্তা আর কি, দেখো উঁচু নিচু, এই জায়গাটা একটু খারাপ আছে। এখানে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু একটু কাদা কাদা, জল জমে যাবে, জলও জমে যাবে, কাদাও জমে যাবে। দেখতেই পাচ্ছেন, মানে ব্রিজটা এখনো তৈরি হয়নি। যাই হোক, সেই পুরনো রোডটা দিয়েই যাচ্ছি, কিন্তু এবারে নতুন রোডে ছিলাম এতক্ষণ, এখন আবার চলে আসলাম পুরনো রোডে। সেই ভাঙাচোরা পুরনো রোড। দেখুন সেই খারাপ পরিস্থিতি, দেখুন এই দেখুন, টোটাল খারাপ। দেখুন পুরো গর্তর ভেতর দিয়ে যাচ্ছে সব। বাবা কি গর্ত। আচ্ছা বলে রাখি, এই বিরাটি মোড়ে কিন্তু আপনারা একটু সাবধানে চালাবেন, এখানে কিন্তু রোড কন্ডিশন খুবই খারাপ।
আচ্ছা, ওই দিক দিয়ে আসছে হচ্ছে, এই রাস্তাটা উঠে যাচ্ছে। বাবা, রাস্তার কি অবস্থা দেখুন, কিরকম খারাপ পরিস্থিতি। রাস্তা কিন্তু এখানে খুবই খারাপ, বারবার আমি বলছি আপনাদের সাবধানে এই জায়গাটা একটু পার হবেন, বিরোহী মোড়টা। আবার আমরা বিরোহী মোড় ছেড়ে ভালো রাস্তায় উঠে যাচ্ছি এখন। দেখুন, সেই জন্য একটু জাম। আমাদের বাদিকে ডাইভারশন করতে বলছে, মানে হচ্ছে ডাইভার্ট করতে বলছে, ডাইভার্ট হতে বলছে আর কি। সিগন্যাল দেখাচ্ছে। রাস্তার কন্ডিশন কিন্তু এইবার আবার ভালো হয়ে যাবে। যাই হোক, ভালো রোডে উঠে গেছি। তাহলে আমি আবার একটা কথা বলে দিই, বিরোহী মোড় কিন্তু খুব সাবধানে চালাবেন। আচ্ছা, বলে রাখি, আমি চাকদা মোড়ের কাছে চলে এসেছি, আর এখানে ডবল লেনের রোডটা শেষ হয়ে গেল, আর একটু ডাইভারশন আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রোড কন্ডিশনটা খুবই খারাপ এই জায়গাটা, মানে চাকদা মোড় ঢুকতে খারাপ, বেরোতে খারাপ। আমি আমার আগের ভিডিওতে বলেছি, তো প্রায় 1 বছরের কাছে হয়ে গেল ওই ভিডিওটা তৈরি করেছিলাম। তো এখন অবধি সেইভাবে কোনো এই চাকদার এখানে কোনো ডেভেলপমেন্ট নেই রাস্তার। এই সরু রাস্তা দিয়েই আপনাদের খারাপ, সরু রাস্তা দিয়ে যেতে হবে। এখানে আবার একটা এমনিতেই খারাপ, তার উপরে বাম্পার। বাপরে বাপ, এখানে এত খারাপ রাস্তা। এই চাকদা মোড় ছাড়িয়েই দেখছি যে আরো রোড খারাপ। দেখুন, জল জমে রয়েছে পুরো, দেখুন। পুরো জল জমে রয়েছে, কাদা কাদা রোড। যারা এই রোড ধরেই আসবেন, এই চাকদার এখানে খুব সাবধান। এখানে কিন্তু সরু রোড, আর রাস্তাও কিন্তু ভালো নয়। এই জায়গাটা একটু আপনারা দেখে আসবেন। দেখুন, একটুখানি সরু জায়গার উপর দিয়ে দেখুন রাস্তাটা, দেখুন কতটা খারাপ। একদম একটু সরু জায়গার উপর দিয়ে মেন রোডে উঠছে। মানে এখানে ব্রিজটা শেষ হবে আর কি, ওপাশ দিয়ে শুরু হয়ে এপাশ দিয়ে শেষ হবে। চাকদা মোড় ছাড়ানোর পর কিন্তু এরকম দুর্ধর্ষ রোড পাচ্ছি, অসাধারণ রোড। দেখুন রোড কন্ডিশনটা দেখুন। বন্ধুরা, আমি এখন ঢুকছি রানাঘাট, মানে আমার সামনেই আসছে রেল গেট। তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে প্রচণ্ড জাম হয়ে গেছে, কারণ এখানে সবচেয়ে বেশি কাজকর্মটা বাকি আছে, মানে রাস্তার কাজ এখানে সবচেয়ে বেশি বাকি। রাস্তাটা দেখছেন, রাস্তাটা সরু রাস্তা অ্যাকচুয়ালি তো মেন রোড না এটা, তো তার সত্ত্বেও প্রচণ্ড পরিমাণে জাম হয়ে গেছে। রানাঘাটে প্রচণ্ড সমস্যা আছে এই রাস্তাঘাট তৈরি হয়নি। একেতে রেলগেট, আমরা রেলগেটের কাছেই চলে আসলাম ঘুরে। দেখতেই পাচ্ছেন রেলগেট পড়ে রয়েছে। রেলগেট খুলে গেছে, দেখুন সামনে, দেখুন কতটা জাম। চলুন, আচ্ছা এইখান থেকে আমাদের বাঁয়ের দিকে যেতে হবে, বাঁ দিকে কি আবার ডান দিক, তাই তো? আচ্ছা, এ তৈরি হতে অনেক দিন সময় লেগে যাবে এখনও। যতদিন না পর্যন্ত ফ্লাইওভার তৈরি হচ্ছে ততদিন এই সমস্যাটা থেকে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্লাইওভার এখনও তৈরি হচ্ছে, এখানে গাড়ি ঘোড়া মাল রেখে দিয়েছে। আর দেখুন সামনে রোড কন্ডিশনটা দেখুন, কাদা কাদা হয়ে গেছে দেখুন। ইস, রোড কন্ডিশন কিন্তু রানাঘাটে খুবই খারাপ। যারা আসবেন খুব সাবধানে গাড়ি চালাবেন।
বিশেষ করে বাইক। আর যারা 4 চাকা নিয়ে আসবেন তারা কিন্তু হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ এখানে প্রচণ্ড ট্রাফিক জ্যামটাও হয়েছে দেখলাম, অনেক লাইন, তো ওই পার হতে হতে অনেক দেরি। গর্ত, সামনে যানজট, রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ। অ্যাকচুয়ালি এটা মেন রোড না, অ্যাকচুয়ালি সার্ভিস রোড। এটা মেন রোড হচ্ছে ফ্লাইওভার। বন্ধুরা ডান দিকে দেখতেই পাচ্ছেন রাস্তার কাজ কিন্তু চলছে। চলছে বলতে কি, আমি তো একটা লেবারকেও দেখতে পাচ্ছি না, বৃষ্টির জন্য হয়তো বন্ধ আছে। বাবা এখানেও রাস্তাটা একটু তো ভালো করতে, এই জায়গাটা ওঠার জায়গাটা, ব্রিজে ওঠার জায়গাটাতেই বল রেসারটা যাবে শেষ হয়ে, যদি আস্তে না ওঠা যায়। ডান দিকে গেলে কৃষ্ণনগর বাইপাস, আর আমি ধরবো NH-34, মানে হচ্ছে NH-12। এই যে এটা হচ্ছে আইসতলা মোড়। রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তা কিন্তু কন্ডিশন ভালো না। এ দেখুন ওভারব্রিজের কাজটা দেখুন। বন্ধুরা নতুন রোডে উঠে গেলাম, আবার সেই ডবল লেনের রোড, দারুণ দারুণ। রানাঘাট থেকে প্রায় 2 কিলোমিটার চলে এসেছি, আর এই জায়গাটার নাম হচ্ছে হবিবপুর। এই 2 কিলোমিটার কিন্তু আমি সম্পূর্ণ ভালো রাস্তা পেয়েছি। আর এই ফ্লাইওভারটা দেখছেন, এটা হচ্ছে হবিবপুর ফ্লাইওভার। আচ্ছা বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, দেখুন এখানে লেখা রয়েছে শান্তিপুর বাদিকে, কৃষ্ণনগর সোজা। আমার সামনে রাস্তা দুদিকে চলে যাচ্ছে, তার মানে হচ্ছে এটাই হচ্ছে, যেটা ডান দিয়ে কৃষ্ণনগর যাচ্ছে, এটাই হচ্ছে শান্তিপুরকে বাইপাস করে যাচ্ছে, শান্তিপুর বাস স্ট্যান্ড। এই হচ্ছে শান্তিপুরকে বাইপাস করে যাচ্ছে, এটা হচ্ছে বাইপাসের শুরু। আর বাদিকে গেলে শান্তিপুর, ঠিকই আছে, এই ফ্লাইওভারই হচ্ছে শান্তিপুর বাইপাস। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, তাহলে আমাদের আর সেই শান্তিপুরের সেই রেল গেট খারাপ রাস্তাটা গোবিন্দপুর ওইদিকে আর যাওয়ার কোনো দরকারই নেই। আমরা বাইপাস দিয়ে অনায়াসে কৃষ্ণনগর পৌঁছে যেতে পারবো। তার মানে জাগুলি ফ্লাইওভার ওপেন হয়ে গেছে, শান্তিপুর বাইপাস ওপেন হয়ে গেছে। এখন যে ফ্লাইওভারটা আমি ধরবো এটা হচ্ছে কৃষ্ণনগর ফ্লাইওভার। ফ্লাইওভারের কন্ডিশন বলার আর কিছু নেই, খুব সুন্দর রোড। আর ফ্লাইওভারের উঠতেই আপনি কিন্তু বাদিকে তেল পেয়ে যাবেন, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে। এই যে বাদিকে চলে যাচ্ছে নবদ্বীপ, আর সোজা আমি চলে যাব শিলিগুড়ির দিকে। এই মোড়টাকে বলে কৃষ্ণনগর নবদ্বীপ বাস স্ট্যান্ড।